কোচবিহার জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দেওয়ার সময় গাড়ি চালকদের সাথে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধের ছবি উঠে এলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোচবিহারের তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত গাড়ি চালকদের একটি ডেপুটেশন দেওয়ার কথা ছিল কোচবিহার জেলা শাসক দপ্তরে। তাদের মূল দাবি ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মূলত সম্প্রতি যে আইন লাগু করা হয়েছে, যে কোনো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার থাকবে গাড়ির চালকদের। 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা 10 বছরের কারাদণ্ডে যে আইন চালু করেছে বিজেপি সরকার, তার বিরুদ্ধেই ছিল আজকের এই আন্দোলন। এর আগে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন গাড়ি চালকরা। এদিন ডেপুটেশন দিতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন গাড়ি চালকরা এবং সেখানেই ধস্তাধস্তি শুরু হয়। এছাড়াও বিক্ষোভরত গাড়ি চালকদের অন্যান্য গাড়ি চালকদের হুমকিবাজি করতেও দেখা গেছে। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং যদিও বা পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণের মধ্যেই। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি পরিমল বর্মন জানান, কেন্দ্রীয় সরকার যে আইন প্রবর্তন করেছেন তা সম্পূর্ণ জনবিরোধী। কোনো গাড়ির চালক যে কোনো পরিস্থিতিতে একটি দুর্ঘটনাগ্রস্ত ঘটনায় পড়তেই পারে। সম্পূর্ণ দায়ভার গাড়ির চালককে নিতে হবে। এটা কি ধরনের আইন? আমরা এই আইন মানছি না। কোনো মামলা, কোনো জরিমানা করা হয় না। পুলিশের সাথে ধস্তাধস্তি কোনো প্রয়োজনে কিছু ছড়াই করছে। এই বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা কেন্দ্রীয় সরকার একটা আইন জারি করেছে, সেটা হলো যারা গাড়ির চালক অ্যাক্সিডেন্ট হলে সমস্ত দায়টা তার, এবং তার বিরুদ্ধে খুনের মামলা জারি হবে। 10 লাখ টাকা জরিমানা দিতে হবে, অন্যথায় 10 বছর জেল কারাদণ্ড ভুগতে হবে। শুধু পরিবহন ড্রাইভারদের ক্ষেত্রে না, আমাদের যাদের লাইসেন্স প্রাপ্ত আমরা যারা গাড়ি চালাই বা বাইকের এসে আছে লাইসেন্স ইস্যু আছে, তাদের ক্ষেত্রেও একই বলবৎ। এটা যদি চলতে থাকে, এটা একটা কালা আইন এবং এটা পরিবহন ব্যবস্থাটাকে যেমন নষ্ট করবে, পণ্য পরিবহনটাকেও এটা কিন্তু নষ্ট করবে। দেশের অর্থনীতির উপর প্রচুর একটা চাপ আসবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কথা চিন্তা করে, পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষে যেমন আন্দোলন চলছে, আমাদের কুচবিহার জেলাতে আন্দোলন আমরা করছি। দেখা যাক কী হয়, আগামী দিন কী হয় সেটা সময়ে কথা বলবো। তাহলে একদম দেখা গেল আপনাদের মিছিল থেকে গিয়ে বেশ কিছু বাস ভাঙচুর এবং সরকারি বাসের উপরেও আঘাত করা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ঘটনা হচ্ছে মিছিলটা চলার মিছিলের পিছনে কিছু ছেলে সিপিএমের বা অন্য কোনো সংগঠনে হতে পারে চক্রান্ত করে তারা এই সমস্ত করছে। আমরা আইডেন্টিফাই করেছি, পুলিশে আমরা ওদের বিরুদ্ধে এফআইআরও করবো। ওদেরকে ডাকাও হয়নি, ওরা কেন আসলে কিসের জন্য আসলে মিছিলের পিছনে ঢুকে গেছে আমরা সেগুলো দেখব। সবার হাতে আপনাদের পতাকা ছিল আইএনটিটিউসির। দেখুন, ঘটনা হচ্ছে পতাকা যে কেউ নিতে পারে, নিয়ে এই সমস্ত অশান্তি করতেই পারে। এটা কোনোদিন কুচবিহারের রাজনীতিতে হয়নি। কারা করছে, কি করছে, এটা আমরা দেখি। পুলিশের সাথে ধস্তাধস্তি কেমনভাবে দেখছেন? পুলিশের সাথে ধস্তাধস্তি যেটা হয়েছে এটা অবাঞ্ছিত। আমরা পুলিশের কাছে মার্জনাও চেয়েছি। আমাদের যারা শ্রমিক সংগঠনের দায়িত্বে আছে তারা কেউ করেনি। আমরা যেহেতু প্রথম দিকে ছিলাম, পিছনের দিকে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা পুলিশও আইডেন্টিফাই করছি, আমরাও আইডেন্টিফাই। পুলিশের সাথে ধস্তাধস্তি কোনো প্রয়োজনে কিছু ছড়াই করছে। এই বিষয়ে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coach Bihar.